তীব্র গরমকে সঙ্গী করে বগুড়ায় বোরো ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত চাষিরা। তবে বৈরী আবহাওয়ায় এবছর ধান উৎপাদনে খরচ কিছুটা বাড়লেও কৃষি বিভাগ বলছে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় বোরো উৎপাদন হয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু যুক্ত হচ্ছেন। সঞ্জু, গরমের তীব্রতা তো অনেক, তীব্র গরমে কেমন চলছে ধান কাটা মাড়াই? এ পর্যন্ত কত শতাংশ ধান কাটা হয়েছে বিস্তারিত জানাবেন। লিনিয়া প্রখর রোদ এবং প্রচন্ড দাবদাহের মাঝে যখন প্রকৃতি পড়ছে তখন কিন্তু এই আবহাওয়া বোরো চাষীদের কাছে কিন্তু আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। কারণ বগুড়াতে এইবার ১,৮৭,১৫০ হেক্টর জমিতে বোরো আবাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগের তথ্য বলছে এবার কিন্তু তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। প্রচন্ড তাপ থাকলেও ধানের শীষ কিছুটা ছোট হওয়ার বিভিন্ন জায়গায় নজির দেখা গেলেও তারা যেটি বলছে যে তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরোর কিন্তু ভালো ফলন এবার হয়েছে। তবে ধান কাটামারি কিন্তু শুরু হয়েছে কেবল, এখন পর্যন্ত ধান কাটা হয়েছে প্রায় ৬% মতো। বগুড়াতে কিন্তু বিঘার পর বিঘা কিন্তু জমিতে কিন্তু এবার ধান কিন্তু হয়েছে এবং সেই ধানগুলো কিন্তু সূর্যের আলোয় সত্যি এক অপরূপ দৃশ্য কিন্তু ধারণ করেছে। আমি আজকে দাঁড়িয়ে আছি বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নে। এখানে কিন্তু একদিকে যেরকম দেখতে পাচ্ছেন যে আধুনিক মেশিন দিয়ে একদম ধান কাটা থেকে শুরু করে মাড়াই সবকিছু করছেন, আবার অন্যদিকেই যারা আগেকার কৃষি কাজ করে, যারা আগে থেকেই এই পেশার সাথে জড়িত, তারা কিন্তু তাদের ভরসা সেই সনাতনী পদ্ধতিতে কৃষি শ্রমিক দিয়েই কিন্তু তারা ধান কাটছেন। বগুড়াতে এবার আমরা যেটা দেখেছি যে অতিরিক্ত তাপদাহের কারণে কিন্তু কৃষকদের কিন্তু জমিতে সেচ দিতে হয়েছে কিছুটা বেশি, এছাড়াও ছিল সারের উচ্চ মূল্য, যে কারণে তারা যেটি বলছে যে তাদের বিঘা প্রতি উৎপাদন খরচ কিছুটা হলেও বাড়বে। তবে তাদের প্রত্যাশা যে তারা যদি ধানের ন্যায্য মূল্য পায়, এইবার যে ধানের ফলন হয়েছে তাতে কিন্তু তারা অবশ্যই লাভের মুখ দেখবে। আমরা একটু সরাসরি কথা বলবো একজন কৃষি শ্রমিকের সাথে যে তারা কত মূল্য পাচ্ছে ধান কাটার জন্য, এবার জমিতে ফলনের পরিস্থিতি তাদের কাছে কেমন মনে হয়েছে। আসসালামু আলাইকুম। এখন আমাদের জমিতে মনে করেন 18-20 মণ 22 মণ ফলন বিঘাকে, 33% বিঘা। কিন্তু আপনার ওই দিন হাজিরা একটা লোক এখন পাচ্ছে 600 থেকে 700 টাকা, আর ধানের দাম এখন মনে করেন 1200 টাকা মণ বগুড়া জেলা। আর আবহাওয়া কি এইরকম থাকলে আপনাদের জন্য সুবিধা? আর আবহাওয়া এরকম থাকলে আল্লাহ দিলে বগুড়া জেলাকার সব জায়গাতেই ধানের ফলন ভালো পাবি, আর পানি টানি হলে মনে করেন যে অসুবিধা হবে। এই আবহাওয়াটা খুব ভালো আছে। এই আবহাওয়াতে মানে ধানের খরচ কম হচ্ছে, মানে কম লাগিছে, কোনো খাটনি লাগেনি। এইবারে একবার ওষুধ দেওয়া লাগিছে খালি পচারির, আর কোনো ওষুধ লাগেনি। ধন্যবাদ আপনাকে। লিনি, আপনি শুনছিলেন যে একজন কৃষি শ্রমিক বলছিলেন যে এইবার বগুড়াতে যে ফলন হয়েছে সেই ফলনে কিন্তু খুশি প্রতিটি কৃষক। তাদের এখন কিন্তু দুশ্চিন্তা রয়েছে যে যেহেতু আগামীতে বৈশাখী ঝড় কিংবা ভারী বর্ষণের শঙ্কা রয়েছে, যদি তা হয় তাহলে কিন্তু তাদের ফলনে আবার নেতিবাচক প্রভাব পড়বে। কৃষকদের প্রত্যাশা তারা যেন ধানের ন্যায্য মূল্য এই বছরে পায়, তাহলেই তাদের মনে স্বস্তি আসবে। লিনিয়া, বগুড়ার বোরো আবাদের ফলন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু।